সহিহ বুখারীর 49 নম্বর হাদিস, আল্লাহর নবী সাহাবায়ে কেরামের লাইলাতুল কদর কোন রাত্রি নির্দিষ্টভাবে রাসূলকে প্রথমে জানানো হয়েছিল। হযরতে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, খরাজান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখবিরুনা বিলাইলাতিল কদরি। আল্লাহর নবী হুজরাখানা থেকে মসজিদের মধ্যে আসলেন, বের হলেন আমাদেরকে লাইলাতুল কদর কোন রাত্রি সেটা জানানোর জন্য। রাসূল আসার পরে আল্লাহর নবী তাকিয়ে দেখলেন, ফাতালাহান মিনাল মুসলিমিন, ফাতালাহা রাজুলান মিনাল মুসলিমিন। আল্লাহর রাসূল লাইলাতুল কদর কোন রাত্রি এটা বলবেন, এমন সময় দেখেন দুইজন মুসলমান তারা ঝগড়া লেগেছে, মারামারি লেগেছে। আল্লাহর রাসূল দুইজন মুসলমানকে সমাধান করতে গিয়ে লাইলাতুল কদর যেটা জানানো হয়েছিল সেটা রাসূলের জেহন থেকে আল্লাহ তাআলা উঠিয়ে দিলেন। এজন্য ঝগড়া ভালো কোনো জিনিস নয়। ঝগড়ার দ্বারা কখনো কল্যাণ আসে না, ঝগড়ার দ্বারা সব সময় অকল্যাণই হয়, ঠিক কিনা বলেন? মারামারি ঝগড়া করার দ্বারা কখনো কেউ বলতে পারবে না কোনো লাভ হয়েছে, বরং লসের উপর লস হয়েছে। ওই যে দুইজন মুসলমান মারামারি করার কারণে, ঝগড়া করার কারণে লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ রাসূলকে আল্লাহ বলিয়ে দিয়েছেন। বুখারীর হাদিস 49 নম্বর হাদিস, নবীজি এবার বলেন, আমি তো এসেছিলাম তোমাদেরকে লাইলাতুল কদর সম্পর্কে বলার জন্য, কিন্তু তোমাদের দুইজন ভাই ঝগড়া লেগেছে, আমি সমাধান করতে গিয়ে লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ আমাকে আল্লাহ তাআলা বলিয়ে দিয়েছেন। আর উম্মত এটা মনে রাখিও, এই যে আল্লাহ আমাকে ভুলিয়ে দিয়েছেন এটার মধ্যে অবশ্যই তোমাদের জন্য, আমার জন্য, সকলের জন্য কল্যাণ আছে। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন, হুজুর লাইলাতুল কদর নির্দিষ্ট তারিখ জানা থাকলে কতই ভালো হতো আমাদের। রাসূল ভুলে গেলেন, আল্লাহ ভুলিয়ে দিলেন, এতে আমাদের কল্যাণ কি আছে? কল্যাণ এতে আছে অনেকগুলো। তন্মধ্যে মুহাদ্দিসিনে কেরামগণ একটা কল্যাণের কথা বলেন, যদি এটা নির্দিষ্ট থাকতো লাইলাতুল কদর অমুক রাত্রিতে, তাহলে সুযোগে সুবিধাবাদী কিছু মানুষ আছে সারা বছর আমল করতো না, ইবাদত বন্দেগী করতো না, শুধু এক রাত্রিতে আমল করে 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ আমলের সওয়াব পেয়ে যেত। আল্লাহ বলেন, লাইলাতুল কদরের এক রাত্রিতে আমল করে কেন সওয়াব পাবে? লাইলাতুল কদরের সওয়াবও পাবে। সারা বছর লাইলাতুল কদর তালাশ করবে, রমজান মাসে লাইলাতুল কদর তালাশ করবে, প্রত্যেক দিন লাইলাতুল কদর তালাশের নিয়তে যদি আমল করে, সেটার সওয়াবও আমি আমার বান্দাদেরকে দান করে দিব। সে অন্য কোনো মাসে পাবেন না, এই রমজান মাসে এই লাইলাতুল কদর আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর রমজানের 30 দিনের কোন দিন আছে? প্রথম দশকে আল্লাহর রাসূল বলেন, আমি ইতিকাফে বসলাম লাইলাতুল কদরের তালাশে, আমি লাইলাতুল কদর খুঁজে পাইনি। রাসূল বলেন, দ্বিতীয় দশকে ইতিকাফ করলাম লাইলাতুল কদরের তালাশে, লাইলাতুল কদর আমি পাইনি। নবীজি বলেন, আমাকে ফেরেশতা জিবরাইল এসে জানিয়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, যে লাইলাতুল কদরের তালাশে আপনি ইতিকাফ করতেছেন এটা শেষ দশকে আল্লাহ রেখেছেন, আপনি শেষ দশকে ইতিকাফ করেন, লাইলাতুল কদর আপনার ভাগ্যে জুটে যাবে। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর এটা কি? লাইলাতুল শব্দের অর্থ হলো রাত্রি, কদর শব্দের অর্থ হলো সম্মানিত, মহিমান্বিত, মর্যাদাবান, মানে মহিমান্বিত রাত্রি, সম্মানিত রাত্রি। আমরা জানি দিন সমূহের মধ্যে শ্রেষ্ঠ দিন আরাফার দিন, রাত্রি সমূহের মধ্যে শ্রেষ্ঠ রাত্রি হলো আরাফার লাইলাতুল কদরের রাত্রি। 12টা মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। আমরা এটাও অনেকে জানি, নবীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে সম্মানিত নবী হলেন আমাদের নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন। আমরা এটাও জানি, ফেরেশতাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ফেরেশতা হলো ফেরেশতা জিবরাইল। আমরা এটাও জানি, উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত অন্য কোন উম্মত না, উম্মতে মুহাম্মাদি, আমরা এই উম্মত হলো সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। আমার কথা হলো, এই যে এত জিনিসগুলো দামি হয়েছে, রাত্রি সবচেয়ে শ্রেষ্ঠ রাত্রি হয়েছে, নবী সবচেয়ে শ্রেষ্ঠ নবী হয়েছেন, ফেরেশতা সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা হয়েছে, উম্মত সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত হয়েছে, শহর সবচেয়ে শ্রেষ্ঠ শহর হয়েছে মক্কা আর মদিনা।
এতগুলো জিনিস, এতগুলো ব্যক্তি, এতগুলো স্থান এত দামি হওয়ার পিছনে কারণ কি? কারণ খুঁজলে দেখা যায় যতই কারণ খোঁজেন অন্য কোনো কারণ পাবেন না, পাবেন একটাই, সেটা হলো আল্লাহর কোরআন। এই কোরআন এই রাত্রিতে নাজিল হওয়ার কারণে রাত্রির মর্যাদা বেড়ে গিয়েছে। এই কোরআন নবীজির উপর অবতীর্ণ হওয়ার কারণে নবীজির শান মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন ফেরেশতা জিবরাইলের মাধ্যমে অবতীর্ণ হয়েছে, জিবরাইলের মর্যাদা বেড়ে গিয়েছে। এই কোরআন যেই মাসে অবতীর্ণ হয়েছে রমজান মাস, মাসের মর্যাদা বেড়ে গিয়েছে। এই কোরআন বাংলাদেশে অবতীর্ণ হয়নি, ভারত পাকিস্তানে অবতীর্ণ হয়নি, আমেরিকা ইউরোপ লন্ডনে অবতীর্ণ হয়নি, অবতীর্ণ হয়েছে দুইটা শহরে। রসুল মক্কাকালীন থাকা অবস্থায় মক্কায়, রসুল মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে মদিনায়। এই কারণে ওই দুই শহরের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মক্কা এখন আর মক্কা নেই, মক্কা হয়ে গিয়েছে মক্কাতুল মুকাররমা। মদিনা এখন আর শুধু মদিনা না, মদিনা এখন মদিনাতুল মুনাওয়ারা। তাহলে বোঝা গেল এই জিনিসগুলো বা এই ব্যক্তিগুলো দামি হওয়ার পিছনে কারণ একটা, সেটা হলো এই আল্লাহর কোরআন। তার মানে কোরআন এটা এমন একটা দামি পরশ পাথর, এটার সাথে যার ছোঁয়া লেগে যাবে, মানুষ হলেও তার দাম বেড়ে যাবে, রাত্রি হলে তার দাম বেড়ে যায়, মাস হলে তার দাম বেড়ে যায়, বস্তু হলেও তার দাম বেড়ে যায়। সুবহানাল্লাহ। আরেকটা উদাহরণ দিলে সহজে বুঝবেন। আমরা গায়ের মধ্যে যে কাপড় লাগিয়েছি, কাপড়, এই কাপড়গুলো প্রত্যেকের গায়ে যে জামা কাপড় আছে এগুলো কম দাম না, মোটামুটি দামি সবার গায়ের কাপড়গুলো। তবে আমরা যে কোরআন শরীফে অনেক সময় গিলাপ ব্যবহার করি, আমাদের গায়ের কাপড়টা যেই দামি, গিলাপটা কিন্তু এত টাকা দামির হয় না, কিন্তু সম্মান আর মর্যাদার দিক দিয়ে আমার কাপড়ের চেয়ে কোরআনের গিলাপের মর্যাদা কোটি গুণ বেশি, ঠিক কিনা? আমার কাপড়কে কখনো কখনো আমি পায়ের নিচে পদদলিত করি, কিন্তু কোরআনের গিলাফকে যদি বাধ্য করা হয় কোনো মুসলমানকে যার ভিতরে কোরআনের মহব্বত আছে, সে কি কখনো জানা সত্ত্বে পায়ের নিচে কোরআনের গিলাফ রাখবে? আর কোনো মুসলমান রাখলে সে কি মুসলমান থাকবে? থাকবে না। কেন? এত দামি কাপড়ের মর্যাদা নেই, কোরআনের গিলাফ এটা অল্প টাকা দিয়ে কেনা যায়, এটার এত মর্যাদা কেন? মর্যাদা গিলাফের নয়, মর্যাদা কোরআনের। কোরআনের সাথে তার ছোঁয়া লাগার কারণে গিলাফের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে। চেয়ারে আমি বসেছি, এটাও তো একটা জায়গা, কোরআন রেখেছি, কিন্তু এই জায়গা জীবনে কেউ বসবে না, এটাকে সম্মান করবে। কখনো যদি অনিচ্ছায় পা লেগে যায় চুমো খায়, রেহালে অনিচ্ছায় যদি অসম্মানী হয়ে যায় চুমো খায়, বুকে জড়িয়ে নেই, ক্ষমা চায় আল্লাহর কাছে। কেন? চেয়ারের মর্যাদা নেই, দামি কাঠের মর্যাদা নেই, খাটের মর্যাদা নেই, কোরআন রাখার কারণে কোরআনের রেহাল, কোরআন রাখার জায়গার মর্যাদা বেড়ে গিয়েছে। এমন একটা পরশ পাথর যার ছোঁয়া লেগে যাবে তার মর্যাদায় আল্লাহ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। যেমন মাস, রমজান মাস, আল্লাহ বলেন সূরা বাকারা 185 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন এই যে রমজান মাস, এটা কেমন মাস? আল্লাহ বলেন শাহরু রমাদান, রমজান মাস হলো এমন মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পুরো রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়নি, রমজান মাসের একটা রাত্রি আছে, সেই রাত্রিতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। সেই রাত্রিটা অন্য কোনো মাসে না, সেই রাত্রিটা হলো রমজান মাস। আল্লাহ তাআলা সূরা কদরের মধ্যে বলেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, নিশ্চয় আমি আল্লাহ তাআলা এই কোরআনটাকে অবতীর্ণ করেছি কদরের রজনীতে। কোরআন এটা কোথায় ছিল যদি প্রশ্ন করেন, কোরআন ছিল লৌহে মাহফুজে। লৌহে মাহফুজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের কদরের রজনীতে একসাথে পুরা কোরআনটাকে দুনিয়ার প্রথম আসমান বাইতুল ইজ্জত যেটাকে বলা হয়, কদরের রজনীতে বাইতুল ইজ্জতে একসাথে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। প্রথম আসমান থেকে 23 বছর সময় লাগিয়ে
আস্তে আস্তে যখন যেখানে যতটুকু প্রয়োজন 23 বছরের রাসূলের উপর আল্লাহ কোরআন অবতীর্ণ করেছে। প্রশ্ন জাগতে পারে, হুজুর কদরের রাত্রিতে কোরআন আল্লাহ নাজিল করেছেন, অথচ এটাও জানি 23 বছরে কোরআন নাজিল হয়েছে। এটার সমন্বয় হলো কোরআন দুইবার নাজিল হয়েছে। একবার নাজিল হয়েছে একসাথে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমান থেকে দুনিয়াতে 23 বছর অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআন নাজিল হয়েছে ওই কদরের রাত্রিতে। এই কারণে কদরের রাত্রির মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। কেমন মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন? আল্লাহ তাআলা এই কোরআনে বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদরি, যেই রাত্রিতে আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদর, এই রাত্রির মর্যাদা আপনি কি জানেন? আল্লাহ তাআলা প্রশ্ন করে আল্লাহ উত্তর জানিয়ে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর একটা রাত্রির মর্যাদা এত বেশি, হাজার মাসের চেয়ে এক রাত্রির ইবাদতের মর্যাদা আরো বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজার মাসের চেয়ে বেশি মর্যাদাবান একটা রাত্রির ইবাদত। ওই রাত্রি কোন রাত্রি? কদরের রাত্রি, যেই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। এত মর্যাদা। হাজার বছর, হাজার মাস কতদিন? 83 বছর 4 মাস। হাজার মাস যদি হিসাব করেন, হাজার মাসের পরিমাণ হলো 83 বছর 4 মাস। এখানে আল্লাহ এটা বলেছেন হাজার মাসের চেয়ে বেশি। কত বেশি এটা রাসূলও জানেন না। কত বেশি? জিবরাইলকে প্রশ্ন করা হয়েছে, কত বেশি হাজার মাসের চেয়ে? জিবরাইল বলে আমিও জানি না। কে জানে? একমাত্র আল্লাহই জানে হাজার মাসের চেয়ে কত বেশি ইবাদতের সওয়াব আল্লাহ এই রাত্রিতে দান করেন। সুবহানাল্লাহ। কেউ জানে। তবে হাজার মাসের পরিমাণ হলো 83 বছর 4 মাস। একটা রাত্রিতে ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদত লাগাতার করার চেয়ে বেশি সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দিবে। সুবহানাল্লাহ। এই সূরা নাজিল হওয়ার পিছনে একটা প্রেক্ষাপট আছে, যেটাকে বলা হয় আরবিতে শানি নুজুল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, সাহাবায়ে কেরামের সামনে বনি ইসরাইলের একজন আবেদের আলোচনা আল্লাহর রাসূল করতেছিলেন। আল্লাহর নবী বলতেছিলেন, বনি ইসরাইলের মধ্যে একজন আবেদ ছিল, হাজার মাস সে লাগাতার রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বন্দিগি করেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা তো একটা রাত্রি সারা রাত ইবাদত বন্দিগি করতে আমাদের কষ্ট লাগে। নবীজি বলেন, বনি ইসরাইলের ওই লোকটা হাজার মাস মানে 83 বছর 4 মাস লাগাতার সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করেছে। শুধু এতটুকুই নয়, সারা রাত আমল করেছে, সারা রাত ঘুমে কাটিয়েছে, তাই না। নবীজি বলেন, সারা রাত ওই লোকটা আমল করার পরে দিনের বেলা রোজা রেখেছে। শুধু রোজা রেখে ক্ষান্ত হয়নি, সারা দিন জিহাদের মধ্যে কাটিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কথাটা বড় গুরুত্বপূর্ণ কথা। নবীজি একজন ব্যক্তির ব্যাপারে বলেন, বনি ইসরাইলের একজন আবেদ 83 বছর 4 মাস লাগাতার রাত্রিবেলা ইবাদত করেছে, দিনের বেলা রোজা রেখেছে, সারাদিন রোজা রেখে জিহাদ করেছে। এটা শোনার পরে সাহাবায়ে কেরাম, যারা দুনিয়ার পাগল ছিল না, দুনিয়ার বাড়ি গাড়ি আর নেতৃত্বের পাগল ছিল না, আল্লাহ এবং আল্লাহর রাসূলের নেক আমলের পাগল যারা ছিল, সাহাবায়ে কেরাম এটা শুনে বড় ব্যথা পেলেন। আর আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 83 বছর 4 মাস লাগাতার ওই লোকটা ইবাদত বন্দেগী করেছে, তার মানে তার হায়াত তো আর অনেক বেশি ছিল, এই উম্মতের হায়াত তো অনেক কম। নবীজি বলেন, আমার উম্মতি বাইনা 60 ইলা 70। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের গড় আয়ু হলো 60 থেকে 70 বছর। নবীজি বলেন, এই উম্মতের গড় আয়ু হলো 60 থেকে 70 বছর। এর বেশি যারা অতিক্রম করে তাদের সংখ্যা খুব কমই হয়। আমরাও আমাদের বর্তমানে এটার বাস্তবতা দেখতে পাই। 60-70 বছরের পরে খুব কম মানুষই জমিনে বাঁচে। বলেন ঠিক কিনা? খুব কম। নবীজি বলেছেন, আমার উম্মতের গড় আয়ু হলো 60-70 বছর। 60-70 বছরের মধ্যে থেকে 10-15 বছর তো নাবালেক অবস্থায় কেটে যায়। তাহলে ইবাদত আর কয় বছরের থাকে? আর ওই লোক
83 বছর লাগাতার ইবাদত করেছে। সাহাবায়ে কেরাম রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আগের উম্মতেরা হায়াত পেয়েছে বেশি, ইবাদত করতে পেরেছে বেশি, আমরা হায়াত কম পাই, আমরা তো ইবাদত করতে পারি না, তার মানে আগের উম্মতেরা আমাদের থেকে অগ্রগামী হয়ে যাবে, আমরা তো আমলের দিক দিয়ে তাদের কাছে পৌঁছতে পারবো না। রাসূল এই বিষয়টা মাথায় নিয়ে কান্না শুরু করে দিলেন, আহারে আমার উম্মতের আয়ু কম, হায়াত কম, তার মানে আমার উম্মতকে আমলের দিক দিয়ে অন্য উম্মতের চেয়ে পিছিয়ে থাকবে। রাসূলের মন খারাপ। আল্লাহ রসুলের মন খারাপ থাকলে আল্লাহ সহ্য করতে পারেন না। জিব্রাইলকে পাঠিয়ে দিলেন সূরা কদর দিয়ে, যাও জিব্রাইল, সূরা কদর আমার রসুলকে শুনিয়ে দাও। নিশ্চয়ই লাইলাতুল কদর নামে একটা রাত্রি আমি দিয়ে দিলাম, ওই একটা রাত্রিতে যদি আমার রসুলের উম্মতেরা ইবাদত করে তাদেরকে 1000 মাস ইবাদতের চেয়ে বেশি সওয়াব দেওয়া হবে। তার মানে আগের জমানার উম্মত হায়াত পেয়েছে, ইবাদত করেছে, সওয়াব পেয়েছে, আর এই উম্মত হায়াত কম পাবে, ইবাদত একদিন এক রাত্রিতে করবে, আগের জমানার উম্মতের চেয়ে ইবাদতের সওয়াব বেশি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। অফার কি পরিমাণ অফার, এটা কল্পনা করে বোঝা অসম্ভব। সীমিত অফার না, এটা অসীমিত অফার। কি পরিমাণ ফজিলত, কি পরিমাণ সওয়াব দিবে এটা একমাত্র আল্লাহই জানে। এই হলো এই সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপট। রাসূল তখন সাহাবায়ে কেরামকে জানিয়ে দিলেন, লাইলাতুল কদরের মতো একটা রাত্রি আছে, যে রাত্রিতে তোমরা ইবাদত করলে তোমাদের এবার তোমরা হিসাব করো, যদি হায়াত পাও 50 বছর, তন্মধ্যে 15 বছর বাদ দিয়ে দিলাম, 35 বছরে যদি প্রত্যেক বছরেই তো লাইলাতুল কদর একবার আসে, এই 35 বছরে যদি প্রত্যেক বছরে একবার লাইলাতুল কদর পেয়ে যাও, 35টা লাইলাতুল কদর পেয়ে গেলে এক একটা লাইলাতুল কদর ইবাদত করলে 1000 মাস, তার মানে 83 বছর 4 মাসের চেয়ে বেশি ইবাদতের সওয়াব হবে। এখন হিসাব করলে দেখা যায় একটা ব্যক্তি 50টা কদর যদি পায়, তাহলে হাজার 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 বছর ইবাদত লাগাতার করলে যেই সওয়াব, ওই সওয়াব তার আমলনামায় জমে যায়। সুবহানাল্লাহ। তার মানে রাসূল যে বলেছেন আমার উম্মতের অগ্রগামী কোনো উম্মত হতে পারবে না, এটার দ্বারাই বোঝা যায় আমরা হায়াত কম, কিছু অফার আছে, এগুলো গ্রহণ করতে পারলে কোনো উম্মত আমাদের আগে যেতে পারবে না। নবীজি এটাও বলেছেন হাদিসের মধ্যে, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়া, সমস্ত নবীদের উপর জান্নাত হারাম ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমি নবী জান্নাতে না যাব। আর নবী এটাও বলেন সমস্ত উম্মতের জন্য জান্নাতে প্রবেশ করা হারাম ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমার উম্মত জান্নাতে না যাবে। সুবহানাল্লাহ। তার মানে সর্বপ্রথম জান্নাতে যাবে নবীদের মধ্যে আমাদের নবী, উম্মতদের মধ্যে সর্বপ্রথম জান্নাতে যাবে এই উম্মতে মুহাম্মদ। সুবহানাল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। না চাইতে, দরখাস্ত না করে, আল্লাহর কাছে কোনো প্রস্তাব না করে এত দামি দামি মর্যাদা আমরা পেয়ে গিয়েছি, এত দামি রাত্রি আমরা পেয়ে গিয়েছি। তবে রাসূল এটাও বলেছেন, যে ব্যক্তি এই রাত্রি পেয়ে গেল সে সব কল্যাণ পেয়ে গেল, যে এই রাত্রি পেল না তার থেকে হতভাগা আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলে? এখন প্রশ্ন করবেন, হুজুর এই রাত্রিটা কোন রাত্রি, কখন? আগেই বলেছি রাসূল প্রথম দশকে এই রাত্রির সন্ধান পাননি, দ্বিতীয় দশকেও পাননি, তৃতীয় দশকে রাসূলকে জানিয়ে দেওয়া হয়েছে। আরো সহজ যদি করেন, তৃতীয় দশকের 10 রাত্রিতে এই লাইলাতুল কদর নেই। বুখারীর হাদিস, রাসূল বলেন, তাহাররাউ লাইলাতুল কদরি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাজান, রমজান মাসের শেষ দশকে বেজোর তারিখগুলোর মধ্যে লাইলাতুল কদর তালাশ করো। অর্থাৎ যদি 30 মাস হয় তাহলে বেজোর তারিখ পড়বে 5টা, 21, 23, 25, 27, 29। কয়টা রাত্রি? 5টা রাত্রি। রাসূল বলেন এই 5 বেজোরতম রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করো, তোমরা এই 5 রাত্রির যে কোনো এক রাত্রিতে লাইলাতুল কদর পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর 49 নম্বর হাদিস, আল্লাহর নবী সাহাবায়ে কেরামের লাইলাতুল কদর কোন রাত্রি নির্দিষ্টভাবে রাসূলকে প্রথমে জানানো হয়েছিল। হযরতে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখবিরুনা বিলাইলাতিল কদরি। আল্লাহর নবী হুজরাখানা থেকে মসজিদের মধ্যে আসলেন, বের হলেন আমাদেরকে লাইলাতুল কদর কোন রাত্রি সেটা জানানোর জন্য। রাসূল আসার পরে আল্লাহর নবী তাকিয়ে দেখলেন, ফাতালাহান মিনাল মুসলিমিন,
ফাতালাহা রাজুলান মিনাল মুসলিমিন। আল্লাহর রাসূল লাইলাতুল কদর কোন রাত্রি এটা বলবেন এমন সময় দেখেন দুইজন মুসলমান তারা ঝগড়া লেগেছে, মারামারি লেগেছে। আল্লাহর রাসূল দুইজন মুসলমানকে সমাধান করতে গিয়ে লাইলাতুল কদর যেটা জানানো হয়েছিল সেটা রাসূলের জেহন থেকে আল্লাহ তাআলা উঠিয়ে দিলেন। এজন্য ঝগড়া ভালো কোনো জিনিস নয়। ঝগড়ার দ্বারা কখনো কল্যাণ আসে না, ঝগড়ার দ্বারা সব সময় অকল্যাণই হয়, ঠিক কিনা বলেন? মারামারি ঝগড়া করার দ্বারা কখনো কেউ বলতে পারবে না কোনো লাভ হয়েছে, বরং লসের উপর লস হয়েছে। ওই যে দুইজন মুসলমান মারামারি করার কারণে, ঝগড়া করার কারণে লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ রাসূলকে আল্লাহ বলিয়ে দিয়েছেন। বুখারীর হাদিস ৪৯ নম্বর হাদিস, নবীজি এবার বলেন, আমি তো এসেছিলাম তোমাদেরকে লাইলাতুল কদর সম্পর্কে বলার জন্য, কিন্তু তোমাদের দুইজন ভাই ঝগড়া লেগেছে, আমি সমাধান করতে গিয়ে লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ আমাকে আল্লাহ তাআলা ভুলিয়ে দিয়েছেন। আর উম্মত এটা মনে রাখিও, এই যে আল্লাহ আমাকে ভুলিয়ে দিয়েছেন এটার মধ্যে অবশ্যই তোমাদের জন্য, আমার জন্য, সকলের জন্য কল্যাণ আছে। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন, হুজুর লাইলাতুল কদর নির্দিষ্ট তারিখ জানা থাকলে কতই ভালো হতো আমাদের। রাসূল ভুলে গেলেন, আল্লাহ ভুলিয়ে দিলেন, এতে আমাদের কল্যাণ কি আছে? কল্যাণ এতে আছে অনেকগুলো। তন্মধ্যে মুহাদ্দিসিনে কেরামগণ একটা কল্যাণের কথা বলেন, যদি এটা নির্দিষ্ট থাকতো লাইলাতুল কদর অমুক রাত্রিতে, তাহলে সুযোগে সুবিধাবাদী কিছু মানুষ আছে সারা বছর আমল করতো না, ইবাদত বন্দেগী করতো না, শুধু এক রাত্রিতে আমল করে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ আমলের সওয়াব পেয়ে যেত। আল্লাহ বলেন লাইলাতুল কদরের এক রাত্রিতে আমল করে কেন সওয়াব পাবে? লাইলাতুল কদরের সওয়াবও পাবে। সারা বছর লাইলাতুল কদর তালাশ করবে, রমজান মাসে লাইলাতুল কদর তালাশ করবে, প্রত্যেক দিন লাইলাতুল কদর তালাশের নিয়তে যদি আমল করে সেটার সওয়াবও আমি আমার বান্দাদেরকে দান করে দিব। তাহলে আমাদের জন্য কল্যাণ না অকল্যাণ? কল্যাণ। আল্লাহ চান প্রত্যেক রাত্রিতে আমরা লাইলাতুল কদর তালাশ করি। আর লাইলাতুল কদরের তালাশের যদি নিয়তে আমল করি আল্লাহ সেই সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। তাহলে অফার এখন সীমিত না, অফার এখন অসীমিত হয়ে গিয়েছে। আরো রাসূল বলেন আমাকে যে ভুলিয়ে দেওয়া হয়েছে এটার মধ্যে কল্যাণ আছে। বুখারীর বর্ণনা, আল্লাহ রাসূল বলেন তবে তোমরা তালাশ করো। এই হাদিসের মধ্যে এসেছে ফিস-সাবঈ, তোমরা 25তম রাত্রিতে, 27তম রাত্রিতে, 29তম রাত্রিতে, 3 রাত্রির কথা রাসূল বলেন, এই 3 রাত্রিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। সুবহানাল্লাহ। এখন যদি প্রশ্ন করেন হুজুর এই রাত্রিটা পেয়ে গেলে আর কি লাভ হবে? নবীজি বলেন, সহিহ বুখারীর বর্ণনা, হাদিসের সংখ্যা হলো 35 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, মাইয়াকুম লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে সওয়াবের আশায় আমল করবে আল্লাহকে খুশি করার জন্য, গফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার জীবনের পূর্বের সব গুনাহগুলো যিনি ক্ষমা করে দিবেন তিনি কে? এই হলো আরেকটা লাভ। তার মানে 2টা লাভ পেয়ে গেলাম, জীবনের সব অতীত গুনাহ মাফ, আর আমলনামায় 1000 বছরের চেয়ে বেশি আমল। সুবহানাল্লাহ। এর চেয়ে আমার জন্য সৌভাগ্যের আর কি হতে পারে? আমার জীবনের কোনো গুনাহ নেই আর আমার জীবনে আমলেরও কোনো কমতি নেই, তার মানে নিশ্চিত আমি জান্নাতি। সুবহানাল্লাহ। এজন্য লাভ আর ফজিলতের কথা বলে এক জুমায় আমি শেষ করতে পারবো না। শুধু এতটুকুই যে লাইলাতুল কদর প্রত্যেকটা মুসলমানের জন্য উচিত তালাশ করা, অনুসন্ধান করা। এটা কঠিন কিছু না। বাকি 11 মাস তো আর আমাকে তালাশ করা লাগবে না। একটা মাসের 20 দিনও লাগবে না। শেষ দশকের 10 দিনও না। অত্যন্ত বেজুর 5টা রাত্রিতে আমি যদি ইবাদত না করতে পারি, আমল না করতে পারি, তাহলে আমার চেয়ে হতভাগা আর কেউ না। রাসূলের অবস্থা কি ছিল? যিনার জীবনে কোনো গুনাহ নেই, মাসুম নবী, নিষ্পাপ নবী, ওনার অবস্থা কি ছিল? ওনার জীবনী তাকান। রমজানের শেষ দশকে আসলে রাসূল কি করতেন? হাদিসের বর্ণনা, সাদ্দা মিজারহু, মিজারুন অর্থ বলা হয় কোমরের মধ্যে লুঙ্গি ভালো করে টাইট করে বেঁধে নেওয়া। তার মানে কি? আমরা কোনো কষ্টের কাজ করতে গেলে গামছা বা লুঙ্গি কোমরে কি ঢিল থাকে নাকি টাইট থাকে? বলেন না, ঢিল না টাইট? টাইট করে বেঁধে নেই কোনো কাজের প্রস্তুতি নিলে। রাসূল যখন রমজানের শেষ দশক আসতো ভালো করে তিনি প্রস্তুতি নিতেন, কোমরে গামছা বেঁধে আল্লাহর রাসূল আমলের জন্য প্রস্তুতি দিলেন। সুবহানাল্লাহ। আমাদের নবী কোমরে গামছা বেঁধে আমলের জন্য প্রস্তুতি নিয়েছেন, আর আমরা হতভাগা উম্মত
রমজানের শেষ দশকে আমলের জন্য না, মার্কেটিং আর শপিং এর জন্য প্রস্তুতি নেই। ঠিক কিনা বলে? রমজানের প্রথম দশকে এই পরিমাণ মার্কেটিং হয় না, দ্বিতীয় দশকেও এই পরিমাণ মার্কেটিং হয় না। মার্কেটিং হয়, সবাই সব জমিয়ে রাখে রমজানের শেষ দশকের জন্য। শয়তান কি পরিমাণ আমাদেরকে ধোঁকা দিতেছে চিন্তা করে দেখে। রসুল সব রমজানের শেষ দশকে প্রস্তুতি নিয়েছেন আমলের জন্য, আর আমরা কেনাকাটার জন্য প্রস্তুতি। মার্কেটে পা ফেলার জায়গা নেই, সারা রাত দোকান খোলা, ব্যবসায়ীও তার ব্যবসার মধ্যে ব্যস্ত, ক্রেতারাও কেনাকাটায় ব্যস্ত। কোন দিক দিয়ে কদর আসলো, কোন দিক দিয়ে জোর বেজোর রাত্রি আসলো, এই হুঁশু মানুষের নেই। থাকবে কি, জামাইও থাকে বউয়ের চাপে কেনাকাটা কবে করবে, আর বউ লিস্টি করতে থাকে কি কি কেনাকাটা করা লাগবে। ঠিক কিনা? সমাজের বাস্তবতা আছে কি নাই? আমি আফসোসের সাথে কথাটা বলতেছি যে আমাদের অবস্থাটা কি, আমাদের কি করা লাগবে। রসুল আমলের জন্য প্রস্তুতি নিয়েছে। শুধু এতটুকুই নয়, আল্লাহর নবী আমলের জন্য প্রস্তুতি নিয়েই ক্ষান্ত থাকেননি। ওয়া আহইয়া লাইলাহু, সারা রাত নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদতের মধ্যে কাটিয়ে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওয়া আইকায আহলাহু, শুধু নিজে একা আমল করতেন না, রমজানের শেষ দশকে বেজোর তালিকার মধ্যে নিজে আমল করতেন, পরিবার পরিজন সন্তানাদি সবাইকে ঘুম থেকে জাগিয়ে দিতেন আর বলতেন, বেজোর তোম রাত্রি লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে, যাও যাও ইবাদত করো, আমল করো। কেননা যে লাইলাতুল কদর পেল সে সব পেয়ে গেল, যে না পেল সে দুনিয়ার কোনো কল্যাণ পেল না। এজন্য আল্লাহ রসুল খুব উদ্বুদ্ধ করতেন সাহাবায়ে কেরামকে, নিজের পরিবারকে রাত্রিবেলা জাগিয়ে দিতেন। আমরা জাগাই অনেক সময় বাচ্চা কাচ্চাদেরকে, অফিস থেকে এসে 11টা 12টা বেজে গেছে, ঘুম থেকে উঠিয়ে নিয়ে মার্কেটে যায়, চলো বাবা। অথচ কোনোদিন নিজের সন্তানাদিকে আমি কি লাইলাতুল কদর তালাশের জন্য জাগিয়েছি? এমন 2-4 জন পাওয়া যাবে এখানে, আলহামদুলিল্লাহ অনেকে জাগিয়েছে। তবে 2-4 জন পাওয়া যাবে এমনও যারা জীবনে কখনো সন্তানকে নামাজের কথা বলে না, জীবনে কখনো পরিবারকে পর্দার কথা বলে না, জীবনে কখনো নিজের অধীনস্থ মানুষকে আমলের কথা বলে না। মনে রাখতে হবে, নিজেকে যেমন আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, আল্লাহর বিধান পরিবার পরিজনকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে। ঠিক কিনা বলেন? শুধু নিজে বাঁচলাম, একটা কথা আছে, নিজে বাঁচলে বাপের নাম, এটা কোরআন সম্মত হাদিস সম্মত কোনো কথা না, এটা তো স্বার্থবাদী কথা। আমি শুধু নিজে বাঁচবো কেন, নিজে যেমন বাঁচবো পরিবারকে বাঁচাবো, আমার আত্মীয় স্বজনকে বাঁচাবো, আশপাশের মানুষগুলোকে বাঁচাবো, বন্ধু বান্ধবকেও বাঁচাবো। দুনিয়াতে একসাথে যেমন আছি সবাই, আশা থাকতে হবে জান্নাতেও যেন একসাথে থাকতে পারি। আল্লাহ কবুল করুক, আমিন। এই জন্য রসুল প্রস্তুতি নিতেন। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, সবাই আমরা ব্যস্ত, আমি জানি আপনারা সবাই ব্যস্ত, ব্যস্ততা কাহারও জীবনের কমতি নেই, আর এটা শেষ হবেও না। দুনিয়ার এই ব্যস্ততা থাকবেই, তবে ব্যস্ততার মাঝে আমার আখেরাত আমাকে সঞ্চয় করতে হবে। অত্যন্ত রমজানের শেষ দশক আমাকে কাজে লাগাতে হবে। 10 দিন না পারি 5টা রাত্রি হলেও আমলে কাটাতে হবে। রাজি আছি তো ইনশাল্লাহ? আর যারা শেষ দশকে লাইলাতুল কদর পাওয়ার নিশ্চিত একটা সূরত হলো ইতিকাফ করা। এই যে আগামী রবিবার সন্ধ্যার আগে, 20 রমজানের সন্ধ্যার আগেই মসজিদে এসে অবস্থান করতে হবে, ইতিকাফ করতে হবে। যে ব্যক্তি ইতিকাফ করলো সে নিশ্চিত লাইলাতুল কদর পেয়ে গেল। সুবহানাল্লাহ, নিশ্চিত সে লাইলাতুল কদর পেয়ে গেল, কেননা মসজিদে আছে। ইতিকাফকারীর ফজিলত কি? অনেকগুলো হাদিসের মধ্যে কয়েকটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। রাসূল বলেন, আল মুতাকিফু ইয়াতাকিফু যুনুব, যেই ব্যক্তি ইতিকাফ করলো, ইতিকাফে বসে গেল, সেই ব্যক্তি সব গুনাহ থেকে পবিত্র হয়ে গেল। সুবহানাল্লাহ, তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আরেক বর্ণনায় এসেছে, আল্লাহর নবী বলেন, মান ইয়াতাকাফা আশরান মিন রমাজানা, রমজানের শেষ দশকে যেই ব্যক্তি ইতিকাফ করলো, সেই ব্যক্তির আমল নামায় কা হাজ্জাতাইনে আও উমরাতাইন, ওই ব্যক্তির আমল নামায় 2টা হজ 2টা উমরা করার সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবে। 2টা হজ 2টা উমরা করতে গেলে কি পরিমাণ টাকা লাগবে, কি পরিমাণ সময়, আর আপনার ভাগ্যে জুটবে কিনা এটাও তো নিশ্চিত না। কিন্তু যেই ব্যক্তি রমজানের শেষ দশকে ইতিকাফ করবে, রাসূল বলেন, কা হাজ্জাতাইন ওয়া উমরাতাইন, 2টা হজ 2টা উমরার সওয়াব তার আমল নামায় আল্লাহ তাআলা দান করে। আরেকটা ফজিলত হলো, আল্লাহর নবী বলেন, মান ইয়াতাকাফা ইবতিগা ওয়াজহিল্লাহ,
আল্লাহর সন্তুষ্টির জন্য যেই ব্যক্তি ইতিকাফ করবে, আল্লাহর সন্তুষ্টির জন্য যেই ব্যক্তি মসজিদে এসে যাবে, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়, টাকা পয়সা পাওয়ার জন্য নয়। অনেক এলাকায় দেখা যায় টাকা পয়সা দিয়ে ভাড়া করে ইতিকাফে বসানো হয়। টাকা পয়সা দিয়ে ভাড়া করে নয়, টাকা পয়সার জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কেউ ইতিকাফে বসে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার, নবীজি বলেন ওই ইতিকাফকারী ব্যক্তির মাঝে আর জাহান্নামের মাঝে আল্লাহ তাআলা 3 খন্দক দূরত্ব সৃষ্টি করে দেন। 3 খন্দক মানে আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু দূরত্ব আছে, ওই ইতিকাফকারী ব্যক্তির জন্য জাহান্নামকে এর চেয়ে কয়েক গুণ বেশি দূরত্ব আল্লাহ সৃষ্টি করে দেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য ইতিকাফ করলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, ইতিকাফকারী গুনাহ থেকে মুক্ত থাকে। আর ইতিকাফ মানে কি? ইতিকাফ মানে হলো আল্লাহকে এটা বুঝাচ্ছি, আল্লাহ বাড়ি ঘর পরিবার সবাইকে ছেড়ে দিয়েছি, তোমার ঘরে ঢুকে পড়েছি, আল্লাহ তুমি ক্ষমা না করার আগ পর্যন্ত বের হব না। আল্লাহু আকবার। এই হলো ইতিকাফ। আল্লাহ এসে পড়েছি তোমার জন্য, আল্লাহ পরিবার ছেড়ে দিয়েছি, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়েছি, দুনিয়ার ব্যস্ততা ছেড়ে দিয়েছি, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য এসেছি, তুমি ক্ষমা না করলে আমি মসজিদ থেকে বের হব না। এই হলো ইতিকাফ। আল্লাহ সন্তুষ্টির জন্য ইতিকাফ করলে জাহান্নাম দূর হয়ে যায়। আল্লাহর জন্য ইতিকাফ করলে হজ উমরার সওয়াব আমলনামায় পাওয়া যায়। এজন্য আমরা ইতিকাফ করার চেষ্টা করব। ভাই ব্যস্ততা তো সবারই আছে, ব্যস্ততার কারণে পারি না, চেষ্টা করে দেখি ব্যস্ততার মধ্যেই আমাকে এই সুযোগটা করে নিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। তাহলে লাইলাতুল কদরের আলোচনা শুনলাম, ইতিকাফের আলোচনা শুনলাম। গত জুমায় যাকাতের বিষয়ে আলোচনা করেছিলাম। কিছু বিষয় আমার সময়ের কারণে শেষ হয়নি, আবেদন করেছে হুজুর সেখান থেকেই শুরু করবেন, কিন্তু কদরের আলোচনাটাও জরুরি, ইতিকাফের আলোচনাটাও জরুরি, এই কারণে এই আলোচনাটা করে নিলাম। বলতেছিলাম যারা যাকাত ফরজ হওয়া সত্ত্বেও যাকাত আদায় করবে না, তাদের কি শাস্তি হবে? মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতা, যে ব্যক্তিকে আল্লাহ সম্পদ দিয়েছে, আপনি মনে মনে ভাববেন সম্পদ আল্লাহ দেয়নি, আমি কষ্ট করে উপার্জন করেছি। অনেকের এই চিন্তা ভাবনা আছে কিনা? বলেন না আছে কিনা? আছে। আমার বঙ্গ মার্কেটের এক ব্যবসায়ী ভাই আমাকে বলতেছে, হুজুর আমার তো কিছুই ছিল না, অক্লান্ত পরিশ্রম করে মেহনত করে আমি সম্পদ অর্জন করেছি, এই সম্পদের অর্জনের পিছনে আমার মেহনত সবচেয়ে বেশি। আমি তখন বললাম, ভাই শুধু মেহনত করে আর কষ্ট করে যদি সম্পদ পাওয়া যেত, তাহলে বাংলাদেশের যত দিনমজুর আছে তারা সবচেয়ে কোটিপতি থাকতো, ঠিক কিনা? বাংলাদেশের দিনমজুর যারা আছে, উদাহরণস্বরূপ যারা রিক্সা চালায়, ঠেলাগাড়ি চালায়, মাটি কাটে, তারা কি কষ্ট মেহনত কম করে? তাহলে কষ্ট করেই যদি সম্পদ পাওয়া যেত, তাহলে তো বাংলাদেশের সবচেয়ে ধনী কাতারে থাকতো যারা দিনমজুর। আরেক লোক বলে, হুজুর আমি জ্ঞান অর্জন করে ভালো শিক্ষিত হয়ে শিক্ষা দিয়ে আমি আমার সম্পদ অর্জন করেছি। এটাও ভুল কথা। শিক্ষা দিয়ে জ্ঞান অর্জন দিয়ে শুধুমাত্র সম্পদ অর্জন করা যায় না। এমন কত স্কুলের বড় বড় মাস্টার আছে, কত বড় বড় শিক্ষিত ব্যক্তিরা আছে, অনেক বড় শিক্ষায় শিক্ষিত হয়েছে, কিন্তু তার সম্পদ নাই। এমন কত ব্যক্তি আছে নিজের নাম লিখতে পারে না, কোটি কোটি টাকা তার সম্পদের অভাব নেই, আছে কিনা? তার মানে বোঝা গেল নিজের পরিশ্রম দিয়ে সম্পদ অর্জন হয় না, নিজের যোগ্যতা দিয়ে হয় না, সম্পদ যিনি দান করেন তিনি কে? এটা যদি মনে করি যাকাত আদায় করতে কষ্ট লাগবে না, আর যদি মনে করি আমার আমার তাহলে কষ্ট লাগবে, মনে ব্যথা লাগবে। এজন্য আল্লাহর নবী বলেন, মান আতাহুল্লাহু মালান, সম্পদ নিজে কেউ অর্জন করতে পারে না, সম্পদ অর্জন করার পিছনে নিজের কোনো কৃতিত্ব নেই, বরং আল্লাহ যাকে চান তাকে দান করেন। এই কারণে দেখা যায় আল্লাহ যখন যাকে ইচ্ছা করেন ধনী বানান, মুহূর্তের মধ্যে আবার আল্লাহ তাআলা ধনীদেরকে ফকির বানান। বলেন ঠিক কিনা? নদীর কুল ভাঙে অকুল ঘরে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। সমাজে বাস্তবতা আছে কি নাই? কত মানুষ আছে ধনী ছিল ফকির হয়ে যায়, আবার কত মানুষ আছে কিছুই ছিল না কিন্তু আল্লাহ তাকে অনেক সম্পদ দান করে। তাহলে বোঝা গেল সম্পদ একমাত্র দান করেন কে? নবীজি বলেন, যাকে আল্লাহ সম্পদ দান করে, আল্লাহর দেওয়া সম্পদ থেকে যারা যাকাত আদায় করবে না, ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন, তার ওই সম্পদটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাহশারে বিষধর সাপে পরিণত করে দিবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ।
আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেন লাহু জাবিবাতান, বিষধর সাপ যখন ফোনা তুলে তার এখানে কপালের মধ্যে দুইটা কালো দাগ দেখা যায়। রাসূল বলেন ওই সাপের কপালের মধ্যে এরকম দুইটা কালো দাগ থাকবে, এমন বিষধর সাপ। আরেক বর্ণনায় পাওয়া যায় ওই সাপগুলো যদি দুনিয়াতে নিঃশ্বাস ছাড়তো তাহলে দুনিয়াতে মানুষ তো দূরের কথা, গাছপালা কোনো কিছু উৎপন্ন হতো না। সম্পদগুলোকে এমন বিষধর সাপে পরিণত করে দেওয়া হবে। সুম্মা ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাহ, তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। অনেক সময় চাকরিজীবী ভাইরা গলার মধ্যে কাঠ নিয়ে হাঁটে, মহিলারা যেমন গলার মধ্যে মালা নিয়ে হাঁটে, অনেক সময় গলার মধ্যে আমরা অনেক কিছু গলার মধ্যে রাখার মতো যত জিনিস ঝুলিয়ে ফেলে এরকম সাপকে ঝুলিয়ে দেওয়া হবে। এভাবে সাপটা পেঁচিয়ে পা থেকে নিয়ে মাথা পর্যন্ত পেঁচাবে আর দংশন করবে আর বলবে আনা কাংজুকা আনা মালুকা, আমি হলাম দুনিয়ার তোর ওই সম্পদ যে সম্পদের তুই যাকাত আদায় করসনি। আমরা সবাই জানি ঘটনা অনেক বড়, ওটা বলতে যাব না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে বলল, কারুন আল্লাহ তোমাকে সম্পদ দান করেছে, তুমি এই সম্পদের যাকাত আদায় করো। কারুন বলে আল্লাহ দান করে নাই, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমি আমার জ্ঞান দিয়ে এই সম্পদ অর্জন করেছি। যারা দুনিয়াতে এখনো মুসলমান হয়ে দাবি করে কষ্ট করে সম্পদ অর্জন করেছি, নিজের যোগ্যতা দিয়ে অর্জন করেছি, মুসলমান হতে পারে, তারা কিন্তু কারণের উত্তরসূরি। বলেন ঠিক কিনা? কারণ প্রথমে এই কথা বলেছিল উতিতুহু আলা ইলমিন ইনদি, আমার যে জ্ঞান আছে জ্ঞান গরিমা দিয়ে সম্পদ অর্জন করেছি। তখন সে যাকাত আদায় করেনি, ফলাফল কি হয়েছে? সম্পদ সহ ধনভাণ্ডার সহ এখনো জমিনের মধ্যে গাড়তেছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। নাউজুবিল্লাহ। এজন্য সম্পদের যাকাত আদায় করতে হবে, লস হবে না। একটা সম্পদের যাকাত আদায় করলাম তার মানে কি? আমার একজন উস্তাদ বলতেন, বাবারা যাকাতের ব্যাপারে এটা মনে রাখবা, সারা জীবন কোনো ব্যক্তি নফল দান করলো, প্রত্যেক জুমায় হাজার হাজার টাকা দান করলো, ওই ব্যক্তির জীবন ভর নফল দানের একসাথে যদি জমা করা হয়, একটা টাকা যাকাত যদি অপর পাল্লায় রাখা হয়, যাকাতের পাল্লার ওজন বেশি হবে। সুবহানাল্লাহ। কেন? যাকাত হলো ফরজ, আর আমি দান করতেছি যা সাধারণ দান, এগুলো হলো নফল। এই কারণে আমরা যাকাতের ব্যাপারে যত্নবান হব। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, নবীজি বলেন আল্লাহর রাস্তায় যারা যাকাত আদায় করবে, আল্লাহর রাস্তায় যারা দান করবে, তাদের উপমা হলো যেমন একটা দানা জমিনের মধ্যে রোপণ করার পরে কামাসালি হাব্বাতিন আম্বাতাস সাবা সানাবিলা, 7টা শীষ বের হয়েছে, 7টা শীষের প্রত্যেকটা শীষের মধ্যে 100 করে দানা আছে, 700 দানা হয়ে যায়। একটা বীজ থেকে যেমন 700 দানা হয়ে যায়, আল্লাহর রাস্তায় 1 টাকা যাকাত আদায় করলে, 1 টাকা দান করলে সর্বনিম্ন আল্লাহ 700 টাকার সওয়াব দান করে দেয়। এজন্য আল্লাহ বাড়িয়ে দিবেন সম্পদ, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, যাকে ইচ্ছা আল্লাহ বাড়িয়ে দেন। এজন্য সম্পদের যাকাত আদায় করব। সদকাতুল ফিতর যাদের উপর ওয়াজিব হয়েছে আদায় করব। যাকাতের ব্যাপারে, সদকাতুল ফিতরের ব্যাপারে বিস্তারিত যত মাসালা দরকার ইনশাল্লাহ আমার কাছ থেকে জেনে নেবেন। আমার কাছে কিছু জরুরিপূর্ণ যাকাতের মাসালা আসছে, এই মাসালাগুলো আমি মনে করি সবার জন্য জানা জরুরি। সময় একেবারেই কম, আমি সংক্ষিপ্ত আকারে বলবো। আমার কাছে একজন বলেছে, হুজুর যাকাত আমরা কাদেরকে দিব? কোরআন এটার প্রমাণ আছে, যাকাত দিতে হবে। যাকাতের মাসারিফ 8 শ্রেণীর মানুষ, তবে 1 শ্রেণী বাদ পড়ে গেছে, এখন 7 শ্রেণী। ইন্নামাস সাদাকাত লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া বিনিস সাবিল। এই 8 শ্রেণীর মানুষ। বলবেন হুজুর কি বলছেন, কিছুই তো বুঝি নাই। 1 নাম্বার ফকির যারা, তাদেরকে যাকাত দিবেন। ফকির কারা? ফকির হলো ওই সমস্ত লোক যাদের টাকা পয়সা আছে কিন্তু যাকাত ফরজ হয় নাই। যাকাত ফরজ হয় নাই, ওই ব্যক্তিকে শরীয়তের ভাষায় ফকির বলে। আপনি যে ব্যক্তির যাকাত ফরজ না, তাকেই আপনি যাকাত দিতে পারবেন, সমস্যা নেই। আমরা মনে করি ভিক্ষা চাইতে হলো একেবারে নিঃস্ব, একেবারে গরিব, তাকে দিতে হবে। আরে এরকম ভিক্ষা যারা চায় তারা তো চাইতে পারে, এমন অনেক মানুষ আছে লজ্জায় ভিক্ষা চাইতে পারে না কিন্তু অভাবে থাকে। আমি মনে করি ফকিরকে দেওয়ার চেয়ে যে লজ্জায় চাইতে পারে না তাকে দেওয়া আরো সওয়াব বেশি, ঠিক কিনা? কারণ ফকির তো চাওয়ার কারণে পেয়ে যায়। এমন কত মানুষ আছে ঘরে অভাব, সন্তানাদি তাকিয়ে থাকে, চোখের পানি জড়ায়, কারোর কাছে বলতেও পারে না, চাইতেও পারে না। এজন্য যার উপর যাকাত ফরজ না তাকেই বলে ফকির, এই ব্যক্তিকে দিতে পারবেন। দ্বিতীয় নাম্বার ওয়াল মাসাকিন, মিসকিন কাকে বলে? মিসকিন বলা হয় যার কিছুই নেই। তৃতীয় নাম্বার ওয়াল আমিলিন, যারা যাকাত উসুল করে যাকাত থেকে তাদেরকে দেওয়া যাবে। 4 নাম্বার ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম,
একটা সময় ছিল ইসলামের প্রথম অবস্থায় কাফেরদেরকে জাকাত দেওয়া হতো যাতে করে তারা জাকাত পেয়ে ইসলামের প্রতি আকৃষ্ট হয়। এটা এখন রহিত হয়ে গেছে। ইসলাম এখন পরিপূর্ণ ধর্ম। কোনো ব্যক্তিকে টাকা পয়সা জাকাত দিয়ে ইসলামের প্রতি আকৃষ্ট করার দরকার নেই। যার মন চায় সে ইসলামের দরজা খোলা আসবে, যার মন চায় আসবে না। ঠিক কিনা বলে? ইসলাম পরিপূর্ণ। আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলাবি। ইসলাম এটা পরিপূর্ণ। ইসলামের উপরে কোনো জিনিস নেই। 5 নাম্বার, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব। কোনো ব্যক্তি যদি গোলাম থাকে, দাস থাকে, ওই দাসত্ব মুক্ত করার জন্য তাকে জাকাত দেওয়া যাবে। এটাও এখন আমাদের দেশে প্রচলন নাই। তারপরে হলো ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত ব্যক্তি, তাকে জাকাত দেওয়া যাবে ঋণ আদায় করার জন্য। আরেক প্রকার হলো ওয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা আছে, যারা মুজাহিদ, তাদেরকে জাকাত দেওয়া যাবে। আমি গত সপ্তাহে বলেছিলাম ফিলিস্তিনের আমাদের ভাইয়েরা তারা জিহাদ করতেছে, ইহুদিদের বিরুদ্ধে লড়াই করতেছে, তাদেরকে আমাদের এখন জাকাত দেওয়া এটা উচিত এবং তাদেরকে দেওয়া যাবে। এবং গাজার দিকে তাকিয়ে আপনারা দেখেন, মোবাইলে এই দৃশ্য অনেকে দেখেছেন, অভাব অনটনের কারণে তারা ঘাস খাচ্ছে, তারা ইফতারি পাচ্ছে না, খাবার পাচ্ছে না। এজন্য ইমানদার প্রত্যেকটা মানুষের উচিত আমাদের জাকাত, আমাদের ফিতরার একটা অংশ তাদেরকে দেওয়া। ঠিক কিনা বলেন? আরেকটা হলো অবনিস সাবিল, মুসাফির, পথিক মুসাফির, সে রাস্তায় বের হয়েছে, বাড়িতে তার টাকা পয়সা আছে কিন্তু রাস্তায় সব শেষ, বাড়িতে পৌঁছার মতো টাকা পয়সা নেই, এমন মুসাফিরকেও দেওয়া যাবে। এই হলো এক প্রশ্নের। দ্বিতীয় নাম্বার, পাওনা টাকার জাকাত কে দিবে? অনেকের এই প্রশ্ন, হুজুর আমি একজনের কাছে 5 লাখ টাকা পাই, এই টাকার জাকাতকে আমি দিব না সে দিবে? অবশ্যই নিঃসন্দেহে আমাকে দিতে হবে। কেননা টাকার মালিক কি সে না আমি? বলেন না কে? আমি তাকে ধার দিয়েছি, এটাকে আমাকে আদায় করতে হবে। তবে এখানে কয়েকটা সূরত আছে। যদি এমন হয় যে না আমি তাকে ধার দিয়েছি, সে আমার ধারটা দিয়ে দিবে, দলিল প্রমাণ সবই আছে এবং টাল বাহানাও করতেছে না, সে সময় মতো দিয়ে দিবে বা দিবে, তাহলে এই জাকাত তো আমি আদায় করবো। আর যদি এমন হয় যে না দিচ্ছে না বা দেওয়ারও সম্ভাবনা নেই, তাহলে এই ক্ষেত্রে কিছু কিছু ফুকায়া কেরামগণ বলেন আপাতত দিবে না, পরবর্তীতে পাইলে পুরা অতীতের সব জাকাত আদায় করতে হবে। বুঝে আসছে? তার মানে আমাকেই দিতে হবে। পাওনা টাকা জাকাত হিসাবে দেওয়া যাবে কি? আমি একজনের কাছে টাকা পাই, এখন এই টাকাটা আমি জাকাত হিসাবে, সে জাকাতের যোগ্য, তাকে কি আমি দিতে পারবো কিনা? মাসালাটা এটা আমাদের সমাজে আছে কিনা? গতকালকে হাদি সাহেব এই মাসালাটা আমাকে জিগিয়েছে, এটা অনেকে আমাকে প্রশ্ন করেছে। আমি একজনের কাছে টাকা পাই, সে গরিব মানুষ, টাকা দিতে পারতেছে না, আমি এখন বলে দিলাম আচ্ছা আমি 10,000 টাকা পাই, তাকে যা জাকাতে এটা তাকে আমি দিয়ে দিলাম। এভাবে জাকাত আদায় হবে না। তাহলে কিভাবে? হ্যাঁ, সে জাকাতের উপযুক্ত, আমি তাকে 10,000 টাকা জাকাত দিলাম, এই যে ভাই এটা আমি আপনাকে দিলাম, এটা আমার জাকাতের টাকা, আপনি এখন এটার মালিক। আমি যে আপনার কাছে 10,000 টাকা পাই, এখন এটা আপনি আমার ঋণ আদায় করেন। তাহলে আপনার জাকাত আদায় হয়ে যাবে, সে আপনার ঋণও আদায় করতে পারবে। বুঝে আসছে? এই হলো। আরেকটা হলো মসজিদ মাদ্রাসায় জাকাতের টাকা দেওয়া যাবে কি? মসজিদের জন্য জাকাত, ফিতরার টাকা এগুলো দেওয়া যাবে না। মাদ্রাসা নির্মাণ কাজের জন্য জাকাতের টাকা দেওয়া যাবে না। হ্যাঁ, মাদ্রাসায় লিল্লাহ ফান্ড, বুড়াবা ফান্ড আছে, অনেক মাদ্রাসায় আছে, অনেক মাদ্রাসায় নাই, প্রাইভেট মাদ্রাসাগুলোর মধ্যে থাকে না। অনেক মাদ্রাসায় এতিম গরিব অনেক ছাত্র আছে। আসলে আমি বলেছিলাম কষ্ট লাগে, কিছু কিছু ছাত্র আছে যখন তাকিয়ে দেখি গায়ের জামাটাও পুরাতন, ভালো খাবার পাচ্ছে না, মার খবর নেই, বাবার খবর নেই, এরকম অনেক গরিব এতিম ছাত্ররা ঈদ উপলক্ষে কি করবে না করবে তাদের দিকে তাকালে ভয় লাগে। সারা বছর তাদের খাবারের জন্য লিল্লাহ ফান্ডে আপনার জাকাত নিঃসন্দেহে দিবেন। এতে শুধু এক সওয়াব হবে না, আপনি তাকে জাকাত আদায় করেছেন সেটার সওয়াব হবে, আপনি যে তাকে দ্বীনি কাজে সাহায্য সহযোগিতা করতেছেন এটার সওয়াব হবে। সুবহানাল্লাহ। আরেকটা বিষয় আমি বলে দিই, যেহেতু এখানে কারেন্ট নাই নাকি, আরেকটা বিষয় সেটা হলো যে আমরা অবশ্যই মাদ্রাসার মধ্যে যদি এলেম অর্জনের জন্য যে সমস্ত এতিম গরিব ছাত্ররা আছে জাকাত আদায় করি, জাকাত আদায় হবে নিঃসন্দেহে, এলেমের ক্ষেত্রে উপকার হবে, লাভ হবে। আরেকটা বিষয় হলো, যেহেতু এখানে আমরা অনেক দেশের মানুষ আছি, চাকরি করি, এমনও অনেক মানুষ আছেন যে বিভিন্ন এলাকার মধ্যে আপনি আপনার মসজিদের দায়িত্বশীল, অনেক মসজিদের কমিটিও এখানে থাকতে পারেন। আপনি আপনার এলাকায় যাবেন, এলাকায় গিয়ে আগে দেখবেন আপনার ইমাম সাহেব, আপনার মসজিদের মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব, তাদের হালত কি। তাদের হালত যদি এমন হয় যে না তারা জাকাত তাদের উপর ফরজ না, তাহলে আপনি জাকাতের টাকাটা অন্য মানুষকে দেওয়ার চেয়ে আপনার মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম তাদেরকে দেওয়া এটা সওয়াব বেশি। ঠিক কিনা বলেন? যদি উপযুক্ত হয়, উপযুক্ত যদি হয় তাহলে তাদেরকে অবশ্যই দিবেন, এতেও আপনার জাকাত আদায় হয়ে যাবে। আরেকটা বিষয়, শাড়ি লুঙ্গি দিয়ে জাকাত আদায় করা যাবে কি? আমাদের বাংলাদেশে এখন এটা কি শুরু হয়েছে? জাকাতের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো দারিদ্রতা বিমোচন। বলেন জাকাতের উদ্দেশ্য কি?
শুধু শাড়ি লুঙ্গি দিয়ে কি দারিদ্রতা বিমোচন হয় কিনা এখন সবাই এটা চিন্তা করলে উত্তর চলে আসবে। আর জাকাতের শাড়ি লুঙ্গির যে হালত, একবার পরার পরে দ্বিতীয়বার আর পরার উপযুক্ত থাকে না, ঠিক কিনা? মার্কেটগুলোর মধ্যে যাবেন, দেখেন লেখা থাকে এখানে জাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়, মানে একবারে নিকৃষ্ট কাপড় এখানে পাওয়া যায়, ঠিক কিনা? এরকম নিকৃষ্ট কাপড় দিয়ে জাকাত আদায় করলে আপনার জাকাত আদায় হবে না। হ্যাঁ, যদি আপনি লুঙ্গি দেন তাহলে আপনি যেই লুঙ্গি পরিধান করেন দামি 1500, 2000, 3000 এই লুঙ্গি আপনাকে দিতে হবে। শাড়ি দিবেন, আপনার স্ত্রীকে যেই শাড়ি কিনে দেন, গরিব একটা মহিলাকে সেই শাড়ি দিতে হবে। 200 টাকা 150 টাকার লুঙ্গি আর শাড়ি দিয়ে নিজেকে দায়িত্বমুক্ত মনে করব, তামাশা আর খেলা ছাড়া কিছু না, ঠিক কিনা? জাকাত তো আদায় হবে না, বরং এটা আরো গুনাহ হবে, তামাশা হবে। এজন্য আমরা এদিক দিয়ে খেয়াল করে, হ্যাঁ জাকাত আমিও শাড়ি দিলাম, লুঙ্গি দিল, আরেকদিন আরেকজন শাড়ি লুঙ্গি দিল, শাড়ি লুঙ্গি দিয়ে তার ঘর বোঝায়, এখন সে টাকা নিয়ে যে কিছু কিনে খাবে, বাজার করে খাবে, ঈদের দিন রান্না করে খাবে, তার কিছু নেই, তাহলে এটা আমার কি হলো? এজন্য টাকা দিয়ে দেওয়া, তার প্রয়োজন যেটা সে তার মতো নিয়ে নেবে, এটাই উত্তম। বাবা মাকে জাকাত দেওয়া যাবে কি না? বাবা মাকে জাকাত দেওয়া যাবে না। হজ বা বিয়ের উদ্দেশ্যে জমানো টাকার জাকাত দেওয়া লাগবে কি? এক লোক হজ করবে, টাকা রেখে দিয়েছে 5 লাখ 7 লাখ, এখনো হজ করেনি, এই টাকা যদি 1 বছর হয়ে যায়, হজ করবে ঠিক আছে, এখনো করেনি, টাকা আছে, জাকাত দেওয়া লাগবে। বিয়ে করবে, 10 লাখ টাকা রেখে দিছে, এখনো বিয়ে করেনি, 1 বছর অতিক্রম হয়ে গেছে, টাকাও আছে, 10 লাখ টাকার জাকাত দেওয়া লাগবে। ব্যাংকে জমা টাকার জাকাত দেওয়ার হুকুম কি? অবশ্যই দেওয়া লাগবে। ব্যাংকে জমা মানে আমারই টাকা, এই টাকার জাকাত আমাকে দিতে হবে। জাকাতের টাকা হাদিয়া বলে দেওয়া যাবে কি? একটা জরুরি মাসালা। আমি মনে করি জাকাতের টাকা কোনো ব্যক্তিকে জাকাত না বলে দেওয়াটাই উত্তম। আপনার মনে মনে নিয়ত আছে জাকাত, আপনি একজন গরিবকে বলবেন ভাই এটা আপনার হাদিয়া, ঈদ উপলক্ষে, মনে মনে আপনার নিয়ত আছে জাকাত, আপনি হাদিয়া বলে দিবেন, এটা উত্তম বেশি। কেন? জাকাত বললে তার মনে ব্যথা লাগতে পারে, কষ্ট লাগতে পারে, আরে আমি এমন গরিব হয়ে গেলাম, জাকাত ক্ষেত্রে আমাকে মানুষ দিচ্ছে, এই কষ্ট দিয়ে লাভটা কি? আপনার তো আদায় হয়ে যাচ্ছে। বরং উত্তম হলো যে ভাই এই যে আপনাকে আমি হাদিয়ে দিলাম, আপনার মনে মনে নিয়ত জাকাত, জাকাত আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এজন্য ওই যে মাসালাটা বললাম, এলাকার মসজিদের মুয়াজ্জিন, ইমাম সাহেব, খাদেম অথবা গরিব মানুষকে যখন জাকাত দিবেন, জাকাত বলে দিবেন না, সাবধান, জাকাত বলে দিবেন না। আপনি মনে মনে জাকাত নিয়ত থাকবে হাদিয়া বলে, যে ইমাম সাহেব উপযুক্ত তাকে দিবেন, যেই মুয়াজ্জিন সাহেব জাকাতের উপযুক্ত দিবেন। কেননা এখনো অনেক গ্রামগঞ্জের ইমাম মুয়াজ্জিন আছে 5,000, 7,000, 10,000 টাকা বেতন, তাদের জীবন চলা কষ্টকর, ঠিক কিনা বলেন? আমি শুধু আমার বিষয়ে ফিকির করলে হবে না, আমার পুরা জাতিদেরকে নিয়ে চিন্তা করা লাগবে। এই জাকাতের টাকা হাদিয়া বলেও যদি দেই তাহলে এটা আরো উত্তম, কোনো সমস্যা নেই। আরো অনেকগুলো মাসালা আছে, যেহেতু কারেন্ট নেই, মাসালাগুলো সবার জানা দরকার। কারেন্ট যেহেতু নেই, জি বোনাস না 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 না, জাকাত আর বোনাস এক জিনিস না। বোনাস হলো আমার শ্রমিক, তাকে আমি বাৎসরিক বোনাস দিব, হ্যাঁ এটাও মনে রাখতে হবে। আমার যারা অধীনে আছে প্রত্যেক বছরে 2টা ঈদ দিত, 2 বার অধীনস্থ মানুষকে আমি বোনাস দিব, এটা সব জায়গায় প্রচলন আছে। অফিস আদালত বলেন, যে কোনো কর্মস্থল বলেন, সব জায়গায় বোনাসের একটা প্রচলন আছে। আমার উচিত আমার অধীনস্থ যারা, তাদেরকে ঈদ উপলক্ষে একটা বোনাস দেওয়া। কেননা যে আমার কর্মচারী, সে রাস্তায় বের হলে ঈদের ঈদ উপলক্ষে রিস্কায় উঠলেও রিস্কাওয়ালা বোনাসটা, এখন যদি আমি তাকে না চাই, না দেই, তাহলে সে দিবি কোথা থেকে? তাহলে না 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 না, বোনাস সবাইকে দিতে হবে। অধীনস্থ যারা আছে, চাকরি আমার যারা করতেছে, সবাইকে আমার বোনাস আদায় করতে হবে। পারিশ্রমিক এটা জাকাত বোনাস বলে আদায় করা যাবে না। বোনাস আলাদা, জাকাত আলাদা। বোনাস আমি বলে জাকাত দিয়ে দিলাম, এটা আমার জাকাত আদায় হবে না। এটা হলো আমি বাটপারি করলাম, চালাকি করলাম, এক কথায় এটা হবে না। এরকম আরো